হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি সেনাপতিতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ববি সেনাপতি, আমিও খুব ভালো আছি। আর আজ ভাবলাম চলো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের কাছে। ক্যামেরা স্টার্ট করে দিয়েছি। আর এখন দেখো অভিককে ঘুমোচ্ছে, অভিককে তুলতে হবে। তো এখনও কিছুক্ষণ ঘুমোক, তারপর আমি ওকে তুলে নেব। আর আজকে দেখো সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, এখন সূর্যোদয় হয়নি, কারণ সকালের পর অনেক কিছু কাজ আছে। আর এখন দেখো আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন নিচে যাব। নিচে এসে দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে চা করেছি, চা হরলিক্স দুটোই বানিয়ে অভিককে খেতে দিয়েছি, আমিও বসে গেছি। আর অভিক বিস্কুট নিয়ে বসে গেছে, ও মানে পায়রাগুলোকে খাওয়ার জন্য। ও নিজেও খাচ্ছে, পায়রাগুলোকেও দিচ্ছে। আর পায়রাগুলো দেখো কী করছে, মানে এমনি প্রত্যেক দিন অভিক করতে থাকে। আর আমিও তার সাথে কিছু কিছু রুটি টুটি দিই ওদেরকে। আর এখন দেখো আমার মানে চা খাওয়ার পর এই রুমটা পরিষ্কার করতে চলে এসেছি। রুমটা এখন ঝাড়বো। আর এখন দেখো কতগুলো বাসন পড়ে আছে, এগুলো সাথে নিয়ে গিয়ে ধুবো। তো চলো এখন বিছানা তাড়াতাড়ি তুলে নিই, বিছানার চাদরটা একটু পরিষ্কার করব, তারপর বাসনগুলো ধুয়ে এসে আর তারপর ঘরগুলো ঝাড়ু দেবো। আর একটা রুম আছে আজকে ঝাড়ার জন্য, তো সেই রুমটা আমি মানে কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল, তো ততটা ভালো করে পরিষ্কার হয়েছিল না জানো। তো তার কারণে আজকে ওটা পরিষ্কার করব। আর দেখো এখন আমার সব রেডি হয়ে গেল, চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। তো চলো এখন বাসনগুলো তাড়াতাড়ি মেজে, আর সকাল থেকে তো অনেক মানে কাজ আছে, যার কারণে একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে। তো বাসনগুলো মেজে ধুয়ে তারপর আমি একটা রুম পরিষ্কার করব। তার আগে চলো অভিকের জন্য একটু, অভিক আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু সকালে মানে জল খাবার করে দিচ্ছি। তো কি করছি জানো, আলু ভাজা করেছি। আর প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ, ওটাতে খিচুড়ি বসিয়েছি। তো আলু ভাজাটা হয়ে গেলে আর মানে খিচুড়িটা হয়ে গেলে তারপরে এখন দেখো আমি পেঁয়াজ দিয়ে মানে একটু মশলা দিয়ে তারপর খিচুড়িটা ছকে দেবো, ঠিক আছে। এতে খেতে খুব সুস্বাদু হয়, অভিকের খুব পছন্দ জানো। আর চলো এখন আমার আরও কত কাজ আছে, মাথা ধরছে। দেখো আজ কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তো এই কাপড়গুলো দেখতে পাচ্ছ পুরো মানে আমার বাক্সতে রাখা ছিল, বাক্সতে ভিজে গেছিলো। আজ দেখলাম তখন মাথাটা ধরে গেল। চলো এখন আমি রোদে দিয়েছি, আর এখন রোদ খাক, তারপর আমি বাকি কাজ করে পরে তুলে নেব, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। তো কিছু কিছু আলমারিতে আছে, আলমারিতে মানে অনেক কিছু আছে যেগুলো মানে আলমারিটা ভরে গেছে, যার জন্য এগুলো সব বাক্সতে রাখতে হয়েছে, ঠিক আছে। তো চলো এখন আমার মানে নিচে গিয়ে অনেক কিছু কাজ আছে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। নিচের সমস্ত রকম কাজ করব, এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, ঠিক আছে। তো সঙ্গে থাকো। আর কয়েকদিন আছে পুজো বাকি, তো পুজোতে চুল কাটবো না, এটা কি আর হয়। তো আমার মানে পার্লারে যাওয়া হয়নি, তো নিজেই কিছু ওস্তাদি করলাম, দেখতে পাচ্ছ। তো চুল কাটাটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমার ভীষণ ভালো হয়েছে আমার মনে হচ্ছিল, জানি না কতটা ভালো হয়েছে, তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো যে আমি কতটা ঠিকঠাক কেটেছি। তো এই যে সামনের দিকে দেখলে, এখন আমি পেছনের চুলটাও কাটবো। তো পেছনের চুলটাও প্রায় মোটামুটি কাটা হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই দেখো এখন আমি মানে আমার তো চুলটা উঠে অনেকটাই পাতলা হয়ে গেছে, তো বেশি কাটলাম না। আসলে কি চুলটাও পাতলা, তারপর ছোটো ছোটো চুলটা করে দিলে, বেশি ছোটো করে দিলে মানে ভালো লাগবে না, তার কারণে আমি মিডিয়াম রেখেছি, দেখতেই পাচ্ছ। তো চুলটা মানে কাটা হয়েছে, চলো তোমাদেরকে পিছনের দিক থেকে দেখাই। এদিকে কতগুলো শামুক রাখা ছিল মানে বাড়িতে, আজ কয়েকদিন হয়ে গেল, আছে তো আছেই। তো আজ ভাবলাম চলো শামুকগুলো আগে মানে করে মাংসটা বার করে নিয়ে আসি। তো দেখো কত বড় বড় শামুকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো। আর ধারে ধারে সব বসে আছে, সব মানে
জ্যান্ত আছে, বুঝতে পারছো। আর শামুকের মাংস আমার প্রচুর ভালো লাগে। অভিক তো মানে কি বলবো তোমাদেরকে, অভিক শামুক মাংস ভাজাটা বেশি পছন্দ করে, পেঁয়াজ দিয়ে ভাজা। আর আমি দেখো তাড়াতাড়ি এখন মানে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মানে এগুলো বাঁচতেও তো অনেকটা সময় চলে যায়। তো দেখো আমি সব কাটা বাটা সব কিছু একসাথে করে দিয়েছি। এখন এগুলো তাড়াতাড়ি একটু বেছে নেব। তো চলো এখন বেছে তারপর এটা রান্না করতে হবে। আর বাকি রান্না জেঠিমা সব করেছে, আমি শুধু শামুকের মাংসটা রান্না করব। দেখো আমি কিভাবে শামুক ছাড়াই, এইভাবে শামুকটা ছাড়াতে হয়, ঠিক আছে। আমি তাড়াতাড়ি শামুকগুলো ছাড়িয়ে তারপর ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কতটা শামুক করবো, ঠিক আছে। তো এই যে দেখো এই রুমটা আমি মানে পুরো পরিষ্কার করে নিলাম, ঝাড়াঝাড়ি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পরিষ্কার করার পর রুমটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করলাম। দেখো মানে প্রচুর ভালো লাগছে, মনটা এতটা শান্তি লাগছে তোমাদের একটা কী বলবো। মানে ঘরদোর পরিষ্কার থাকলে সত্যি মন খুব ভালো লাগে। দেখো আমি প্রত্যেকটা মানে জায়গা আমি নিখুঁতভাবে পরিষ্কার করেছি, বুঝতে পারছো, কোথাও একটা ঝোল নোংরা কিচ্ছু নেই। দেখো এই যে দেখো এগুলো সব কিছু করে এখন প্রচুর খেতে পেয়ে গেছি, বুঝতে পারছো। সকাল সকাল অনেকগুলো কাজ পেয়ে গেল, এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো আর তারপর আরও কয়েকটা কাজ আছে সেগুলো করে আর স্নান করবো, ঠিক আছে। তো এখন দুর্গাপুজো, বুঝতে পারছো, মানে সামনে পৌঁছে গেল। তো ঘরগুলো প্রায় সব ঝাড়াঝাড়ি পরিষ্কার হয়েই গেছে, আজকে এই ঘরটা করলাম। আর ঘরদোর পরিষ্কার থাকলে লক্ষ্মীর বিরাজমান হয়, তোমরা তো জানোই। তো ঘরদোর পরিষ্কার সবসময় রাখা উচিত। তো আমরা বছরে অনেকবারই পরিষ্কার করি, তো এখন পুজোর সময় একটু বেশি পরিষ্কার করতে হয়, কারণ মানে পুজোর সময় প্রত্যেকটা রুম পরিষ্কার থাকলে মন ভালো লাগে, মন ভালো থাকে, বুঝতে পারছো। তো শরীর স্বাস্থ্যও ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো এখন চলো আমি কিছু খাওয়া দাওয়া করবো। তো স্নান টান করে চলে এলাম শামুকের মাংসটা রান্না করার জন্য। দেখতে পাচ্ছ শামুকটা ধুয়ে নিয়েছি, আলু কাটা আছে, আর আলুগুলো শাশুড়ি মা কেটে রেখে দিয়েছিল। আর চলো এখন সব কিছু আমি রেডি করে রেখেছি, এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইটাতে তেল দিয়ে তারপর কিছুটা শামুক ভাজবো, বাকিটা রান্না করব, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাই আর অভিক তো ভাজা মাংস পছন্দ করে, তো দেখো আমি কম করে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে শামুক দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, তারপর শামুকটা দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এখন শামুকটা ভালো করে ভাজা হয়ে গেল। দেখো এখন ভাজাটা তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে এটাতে পাঁচফোড়ন লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজটা দিয়ে দেব। তো চলো এখন এই যে দেখো এখন পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা নিয়ে আর এখন জাস্ট ভাজতে দিয়ে দেবো। তো পেঁয়াজটা সাথে একটু হালকা মানে লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওই শামুক মাংসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ শামুক মাংসটা একটু ভাজা ভাজা হোক, তারপর আলুটা দিয়ে দেবো। আলুটাও একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর রান্নাটা করব, ঠিক আছে। তো আমি আজকে মানে শামুকটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তার জন্য মানে এইভাবে রান্না করলাম। তো এই যে রান্নাটা হয়ে গেছে প্রায়। তো কেমন লাগলো তোমাদের রান্নাটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর শামুক মাংস আমার প্রচুর ভালো লাগে। আর আমি এখন হাত ধুতে এসেছি, মানে খাবার খাওয়ার জন্য হাত ধুতে এসেছি। আর দেখো আমাকে দেখে কতগুলো পায়রা চলে এসেছে, কারণ ভাত খাওয়ার পর ওদেরকে প্রত্যেক দিন আমি ভাত দিই। তো ওরা ভাবলো যে আমি হয়তো ভাত দিতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা পায়রা আমার কাছে চলে এসেছিলো, কারণ ওরা মনে করছিল যে আমি হয়তো ভাত নিয়ে এসেছি, বুঝতে পারছো। এখন বুঝতে পারলো যে আমি এখানে ভাত দিতে আসিনি, তো ওরা এখন সাইড হয়ে গেছে, খুব দেখাচ্ছিল। সব ছিটকে এখানে ওখানে
আছে এখন। ওরা মনে মনে করছে যে হয়তো আমি ওদেরকে ভাত দিতে এসেছি। ভাত খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছ ওরা সব একে একে আমার সাথে সাথে চলতে শুরু করে দিয়েছে। ওরা তো মানে অবলা প্রাণী, ওরা বলতে পারে না, আমরা বলতে পারি যে আমরাকে ভাত খেতে দাও, ওরা বলতে পারে না, তার কারণে এইভাবে ওদের মানে মনের কথাটা বলে। ঠিক আছে, তো আমি তো বুঝতে পারছি যে ওরা খাওয়ার জন্য অস্থির হচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি থালাটা নামিয়ে দিলাম। আর যদি থালাটা যদি না নামায় না তো আমার গায়ে চেপে দিতে থাকে, করতে থাকে ওরা, জানো। তো চলো ওরা এখন খাক, ততক্ষণ আমি ঘরটাকে মুছে আসি। বন্ধুরা, আমি এখন জাস্ট খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে আর এই ঘরে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। প্রচুর গরম আছে এখন। তো তোমরা তো দেখতে পেলে পায়রাগুলো কী অবস্থা করছিল। প্রত্যেক দিন এই অবস্থা করে, জানো। প্রত্যেক দিন মানে ওদেরকে একবার সকালে খেতে দিতে হবে আর একবার দুপুরবেলা আমি তখন তোমাদের সাথে দেখালাম হাত ধুতে গেছিলাম, তখনই আমার সাথে মানে খাবার খাওয়ার জন্য চলে গেছিলো। ওরা মনে করছিল যে হয়তো আমি খাবার দিতে এসেছি ওদেরকে। তো জাস্ট এখন খাওয়া দাওয়া করে খাবারগুলো দিয়ে এলাম, তোমরা দেখলেই। তো এমনি প্রত্যেক দিন চলতে থাকে, জানো। আর এখন মানে কিছুতে শোবে না, রুমে টিভি দেখছে। আর আমি এখন চলে এসেছি এই রুমে। মানে খাবার খাওয়ার পর একটু রেস্ট না নিলে আমার মানে ভালো লাগে না, বুঝতে পারছো। আমাকে একটু রেস্ট নিতেই হবে। প্রত্যেকদিন এই টাইমে একটু শুয়ে থাকি, মানে আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক বা বেশি হোক, মানে শুতে হবেই হবে। ঠিক আছে, তো চলো এখন একটু রেস্ট নিয়ে ফিরে আসছি। তো কাটতেও থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। একটু শুতে না শুতেই ডেলিভারি বয় আমাকে ফোন করলো, কারণ আজকে ফ্লিপকার্ট থেকে আমার একটা শাড়ির অর্ডার আছে, সেটা পার্সেলটা আসবে। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি যেটা মানে এর আগে একটা মানে কেনা হয়েছিল, তো যেটা বেঁচেছিলাম, যেটা আমরা কিনেছিলাম সেটা আসেনি, তো সেটাকে আমি আজ রিফান্ড করব। ঠিক আছে, তো এই যে দেখো ডেলিভারি বয় চলে এসেছে আর এই শাড়িটা আমি অর্ডার দিয়েছি। তো দেখো কেমন লাগছে শাড়িটা। আমার মানে যেটা আমি বেঁচেছিলাম সেটা আসেনি, তো যাই হোক জাস্ট ভালো আছে, খারাপ নেই। ঠিক আছে, প্রাইস মানে হিসেবে এটা অনেকটাই ভালো আছে। আর এখন দেখো আমি আর ঘুমোতে গেলাম না, ওই যে দেখলে তোমরা কাপড়গুলো আমার মেরে রেখেছিলাম সেগুলোকে নিয়ে এসেছি, আর এখন এগুলো সব একটা একটা করে পাট করে তুলে নেব। ঠিক আছে, তো মানে প্রত্যেকটা কাপড় চোপড়কে গুছিয়ে রাখতে হবে, অনেকটাই সময় যাবে, যার জন্য আর শুলাম না। ঠিক আছে, তো এখন এগুলো তাড়াতাড়ি করে নিই। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আমি শাড়িটা পরে একটু দেখলাম কেমন লাগছে। তো তোমরা আমাকে দেখে বলো না কেমন লাগছে। আর শাড়িটার তো এখন ব্লাউজ মানে করা হয়নি, পিস আছে, পিসটা করা হয়নি। তো এখন আমি এই ব্লাউজটার সাথেই আমি পরলাম, তো কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাবার জন্য আজকে আমি এখন শাড়িটা পরলাম, দেখতে পাচ্ছ। তো কেমন মানে শাড়িটা এসেছে, আমার তো মোটামুটি ভালো লাগছে। তো এই শাড়িটা রাতে পরতে খুব সুন্দর, দিনের বেলা অতটা ভালো লাগছে না। তো যাই হোক এখন ভালো লাগছে, আমি রাতের বেলা দেখতে পাচ্ছি এখন পরে, আর তোমাদেরকে শেয়ার করার জন্যই মানে পরলাম জাস্ট। তো বেশ কিউট লাগছে শাড়িটা, ভালো লাগছে। তো দেখো শাড়ির মানে দাম অনুসারে খুব সুন্দর আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে মানে কত দাম নিয়েছে, তোমরা কমেন্ট কর। এই শাড়িটার প্রাইস মানিটা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা এক কমেন্ট করো তবেই বলবো। ঠিক আছে, তো প্রাইস মানি হিসেবে শাড়িটা খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগলো। আবার দেখো, এই যে দেখো। আর এর আগে একটা শাড়ি এসেছে, সেটা ভালো ছিল না, মানে কালারটা এত খারাপ দিয়েছে তোমাদেরকে কি বলবো, এক ফোঁটাও ভালো দেয়নি। ঠিক আছে, তো শাড়িটা রিটার্ন করব। তো এখন রিটার্ন মানে করা হয়নি, এখনও 8-10 দিন টাইম আছে, তার মাঝে আমি মানে একদিন রিটার্ন করে দেবো। ঠিক আছে, তো এখন এই শাড়িটা এসেছে আর একটা ক্যান্সেল করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের শাড়িটা কমেন্ট করতে হলো না। ঠিক আছে, দেখো অভিক একটা নতুন কিছু বানিয়েছে, ও নিজের হাতে বানিয়েছে।
আসলে কি সেই নাম্বার সাজানো হয় না, তো 1 to 10 অবধি মানে নাম্বারটা সাজাতে হয় স্টেপ বাই স্টেপ। সেটা ও নিজের হাতে বানিয়েছে, দেখো কেমন হয়েছে। খুব সুন্দর করে ও মানে চেষ্টা করে নিজের হাতে বানিয়েছে, আর ওর খুব প্রচুর চেষ্টা, প্রচুর মানে কি বলবো তোমার, পরিশ্রম করে এগুলো সব একটা একটা করে বানায়। তো ও এইভাবে এগিয়ে যাক, এই আশীর্বাদ করো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।